আপনি কি তাওয়ার উপরে কখনো এইভাবে আপনি চিরুনি দিয়েছেন? চিরুনি দিয়ে দেখলে আপনার কত বড় সমস্যার সমাধান হবে। অবশ্যই করবেন, ট্রাই করবেন। এমন এমন টিপস আজ শেয়ার করব যে আপনাদের কাজকে এতটা যে সহজ করে দেবে তা বলব না, এবং আপনাদের অনেক টাকাও বাঁচিয়ে দেবে এবং আপনাদের সময় তো বাঁচাবেই। প্লিজ ভিডিও পুরো দেখতে থাকবেন, একটু স্কিপ করবেন না। তো এইরকম খাবারের ট্যাগ আর ভুল করেও ফেলবেন না। আপনি অনেক কাজে ব্যবহার করতে পারেন। সে কী কাজ সেগুলো আপনি জেনে আপনি অবাক হয়। প্লিজ ভিডিও পুরো দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আজকে একটি টমেটো নিয়ে এমন একটি টিপস শেয়ার করবো যা আপনি অনেক উপকৃত হবে। তো কি হয়, অনেকে এই টমেটোর এই স্কিনটা খেতে চায় না, তাই না? আমরা সালাদ কিংবা ভর্তা করে দিই, এর উপরে যে খোসাটা থাকে সেটা আমরা একদম পছন্দ করি না। তো এই খোসাটা আপনি খুব সহজে ছাড়িয়ে নেন কীভাবে, চলুন দেখে নেওয়া যায়। তো আপনি এইভাবে টমেটোর উপরে চামচ দিয়ে প্রেস করে যাবেন। হ্যাঁ, এইভাবে চামচের সাহায্যে আপনি খুব সহজে এই টমেটোর খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। এই টমেটোর উপরে যে স্কিনটা থাকে ওইটা আমরাও খেতে চাই না, তাই না? অনেকে ফেলে দিই। তো ভর্তা করতে গেলে স্কিনটা একদমই প্রয়োজন পড়ে না। তো আপনি কীভাবে স্কিনটা খোসাটা ছাড়িয়েবেন। তো দেখুন এইভাবে আমি একটা চামচের সাহায্যে ভালো করে ভালো করে চাপ দিয়ে এগুলো করে নিয়েছি। এইভাবে করলে কী হয় না, চামড়াটা একদম আলগো হয়ে আসে। তারপর এটা আপনি ছুরি বা বটি দিয়ে এইভাবে একটু লাগিয়ে দেবেন। তো এইভাবে যদি আপনি লাগিয়ে নেন তো দেখবেন আপনার ভালো করে ক্রস করে লাগিয়ে নেবে, একটু ক্যাটা দিয়ে দেবে যাতে স্কিনটা বার করতে ভালো সহজ মনে হয়। তো আমি এখানটাকে ভালো করে এইভাবে একটু কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিলে কী হয় না, চামড়াটা একদম আলোকভাবে আপনি ছাড়িয়ে নিতে পারবেন। তো ভালো করে এইভাবে একটু করে নেবেন। তো প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো কীভাবে আমি এটা করছি। আপনি এই টিপসটা যদি অ্যাপ্লাই করেন তো আপনি রেজাল্ট তো ভালোই পাবে। আপনি যদি পুরো দেখেন তো আপনি বুঝতেই পারবেন যে কীভাবে এই খোসাটা ছাড়িয়ে নিলাম। তো ভালো করে এখানে আমি ভালো করে নিজে দেখুন, এখানটায় খুব সহজেই স্কিনটা একদম কিরমভাবে উঠছে আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। কোনো রকমই আপনার টমেটোর এক্সট্রা কোনো ওয়েস্ট হবে না, শুধু আপনার এই স্কিনটা খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। তো যেহেতু এখানে ছুরিটা অতটাও ধার না, তো আপনি ভালো ছুরির সাহায্য করবেন, দেখুন সেকেন্ডের মধ্যে কাজ উঠে যাবে। তো আমি এখানটা নখের সাহায্যে খুব সহজে স্কিনটা তুলে দেখা যে কতটা যে সহজে হয়ে আসছে। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। আপনি এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন শুধুমাত্র একটু চামচের সাহায্যে। চামচ দিয়ে যদি আপনি পুরো ভিডিওটা পুরো দেখেন তো আপনি পুরো বুঝতে পারবেন। তো এইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। এইভাবে দেখতে থাকুন, করতে থাকুন, দেখুন খুব সহজে এই স্কিনটা উঠেই গেল। তো চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটাও আপনার অনেকটাই কাজে আসবে। তো দেখুন এখানে ভাত রান্না হচ্ছে, তাই না? তো ভাত রান্না করার সময়টা আমি টিপস শেয়ার করছি না, ভাত রান্নার সময়টা ভাতটা অনেকটাই রান্না হয়ে এসছে। তো এই দেখুন আমাদের আগের দিনে রাতে অনেক সময় কী হয়, ভাত বেঁচে যায়। তো আপনি ভাতটাকে কীভাবে গরম করবেন। তো আপনি দেখুন এইভাবে আপনি ভাতটাকে খুব সহজে গরম করে নিতে পারবেন। যখন আপনি ভাতটা ফুটতে দেবে তার উপরে এরকম একটা চুপড়ি বা এরকম যদি ছাঁকনির এরকম ছিদ্রযুক্ত প্লেটের সাহায্যে আপনি এই ভাতটা খুব সহজেই গরম করে নিতে পারবেন। তো কোনো রকমের ঝামেলা ছাড়া এক্সট্রা করে আপনার গ্যাসের খরচটাও যাবে না, এবং আপনার তো পানি দিয়ে আপনাকে ভালো করে গ্যাসে ভাতটা রান্না করতে তাও করতে হবে না, খুব সহজে আপনার গরম হয়ে আসবে। তো আমাদের প্রত্যেকের বাড়িতে চার্জার আছে, তাই না? ফোনে থাকলে তো চার্জার আছে, চার্জার না হলে হয় না। তো প্রায় প্রত্যেকের এই সমস্যাটাই ভোগেন যে চার্জারের এই অংশটা ফেটে যায়, ছিঁড়ে যায়, তাই না? এইটা কী হয়, চার্জ হতেও চায় না, এবং এটা এখান থেকে আমাদের চার্জারটা খারাপ হতে শুরু করে। তো এবার এটা এরকম হতে হতে কী হয়, এটা কারেন্টেরও সমস্যা দেখা যায়, কারেন্টও হতে পারে। তো আপনি কী করবেন, এই সিম্পল একটা টিপস শেয়ার করছেন, আপনার এই সমস্যাটা তো হবে না। তো আপনি এইভাবে একটু স্টেপ নেবেন, টেপ নেওয়ার পর ওই জায়গাটাই ভালো করে আপনি ভালো করে মুড়ে নেবেন। তো দেখবেন এতে করে কোনো শর্ট সার্কিট হওয়ার চান্সটা থাকবে না, এবং চার্জারটা ভালো হয়ে আসবে, ভালোভাবে চার্জ দিতে পারবেন। তো এইখানটায় যদি আপনি যদি ঠিক করেন তো দেখবেন না ধীরে ধীরে আপনার এই জায়গাটা আরও খারাপ হয়ে আসবে। তো এইভাবে আমি ভালো করে মেরামত করে নিতে হবে এবং ভালোভাবে চলবে। তো আশা করি টিপসটা অ্যাপ্লাই করবে। এই সমস্যাটা অনেকেই ভোগেন, এটাও আপনি ভালো করে ইউজ করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টিপসটাও আপনার অনেকটা কাজে আসবে। সবগুলো টিপস আজকে আমি শেয়ার করবো যা আপনার কাজে আসে। তো প্রত্যেকের বাড়িতে সেফটি পিন থাকে, তাই না? সেফটি পিন থাকার ক্ষেত্রে কী হয়, সেফটি পিন ইউজ করতে করতে কী হয়, জং ধরে যায়। এই জংটাকে রিমুভ করতে গেলে আমরা কী করবো, এখানে একটা আমি নেল পলিশ নিয়েছি, নেল পলিশ দিয়ে আপনি এইভাবে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নেবেন কী হয়, নেল পলিশের মধ্যে এমন তো কী বলে কেমিক্যাল আছে যে আমাদের জং দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে, এবং সেফটি পিনটাকে নতুন মতন করতে ভালোভাবে সাহায্য করে। এটা লাগাবার সঙ্গে সঙ্গে তারপর আপনি কোনো একটি কাপড়ের সাহায্যে বা তুলোর সাহায্যে আপনি পরিষ্কার করে নেবেন, দেখুন একদম জংটা একদম খুব ভালোভাবে চলে যাবে, রিমুভ হয়ে আসবে এবং ধারালো হয়ে আসবে। আশা করি টিপসটা অ্যাপ্লাই করবেন, নিত্য জীবনে কাজে আসবে। একদম সিম্পল একটি টিপস। তো আমরা যখন প্রত্যেকেই ভাত রান্না করি, ভাত রান্না করার সময় কী করবেন, এই সিম্পল একটা টিপস শেয়ার করবেন, আপনারও ভাত রান্না খুব ভালো হবে। যখন ভাত রান্না করবেন তো কী করবেন, ভাত রান্নার সময় একটু তেল দিয়ে দেবেন। তো তেল দিলে কী হয়, ভাত ঝরঝরে হয় এবং
ভাত সাদা সাদা হয়, একে অপরের সাথে ঝাপটাবে না। তো অবশ্যই ভাত রান্নার সময় একটু তেল দিয়ে দিয়ে ভাত রান্না খুব ভালো হবে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারে। এই ধরনের ভিডিও রোজই নিয়ে আসি যে আপনাদের কাজকে এতটাই সহজ করে দেবে। তো একটু এই তেল দিয়ে তারপরে আপনি এইভাবে একটু নাড়িয়ে দিয়ে নেড়ে নেবেন, দেখুন ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরে হবে। একদম সিম্পল টিপস হলেও অনেকটা কাজের টিপস। তো এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। নেক্সট টিপ হচ্ছে, দেখুন আমরা যখন আমাদের কী হয়, এইরকম মগে দেখো অনেক সময় পানি থাকে, পানি ফোটাতে দেয়, কিংবা বাসি তরকারি বেঁচে গেল তো বাটিতে থাকে, ওই বাটিটা এইভাবে আমরা চুলোর উপরে দিতে যাই, তাই কী হয়, চুলোতে বসতে চাই না, যেতে যেতে বসতে চাই না, যেতে এটা ছোটো, তাই না? তো আপনি একটি সিম্পল টিপস শেয়ার করবেন। তো দেখুন এখানটা আমি এই যে স্ট্যান্ডগুলো থাকে না, আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেনের স্ট্যান্ড থাকে, তো এই স্ট্যান্ড বা রুটি করার বা ওই স্ট্যান্ডের উপর এইভাবে বসিয়ে দেবেন, দেখবেন আর নড়বে না, চড়বে না। আপনার একটু একটু জিনিস আপনি যে আলাদা করে যে একটা হাঁড়ি পাতিল ছোটো করবেন, তার চেয়ে ভালো আপনি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবেন, আপনি খুব সহজে রান্না গরম করে নিতে পারবেন। তো যেমন এখানে বাটি বসিয়েও দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা সিম্পল একটা টিপস হলে অনেকটা কাজের টিপস। তো আসলে টিপসটা ভালো লেগেছে, চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন এখানে নেক্সট হচ্ছে, আমরা এরকম চিরুনি ডেলি ইউজ করি, তাই না? চিরুনি যখন নতুন কিনে আসি, চিরুনিটা যে এতটাই যে ধারালো থাকে তা বলবার না। তো মাথা দিতে গেলে আমাদের মাথা চিড়ে যায় এবং র্যাশ হয়ে যায়, ওখান থেকে রক্ত পড়ে যায়, ওখানে ডালি পড়ে যে ঘাও হয়ে যেতে পারে। তো আপনি খুব সহজে এইটা করে নিতে পারবেন। তো তাওয়াতে এইভাবে আপনি চিরুনিটা দিন, কীভাবে করলে যে আপনার এটা হবে না। তো দেখুন এখানটা আমি তাওয়াটাকে নিয়েছি, জাস্ট আমার তাওয়াটা রান্না করা হয়েছে সবাই মাত্র, গরম যেহেতু তাওয়াটা। তো এই গরম তাওয়াটা আপনার যদি এমনি নর্মাল তাওয়া থাকে, তো আপনি একটু জাস্ট গরম করে নেবে, এখানে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর আপনি একটু উল্টো করে নেবেন। এখানে আমার রান্না হয়ে এসেছে, তো আমি আর গরম করে, আমি অলরেডি আমার তাওয়াটা গরম। তারপরে এই গরম তাওয়ার উপরে এইভাবে একটু, তো আপনি কী করবেন, এই চিরুনিটা এইভাবে দেবেন। চিরুনির যে ধারালো দাঁতগুলো আছে সেগুলো একদম একটু হলেও নরম হয়ে আসবে, তারপরে আপনি মাথা আঁচড়াতে আসবে, দেখবেন তো কোনো রকমের আর সমস্যা দেখা যাবে না। আশা করি আজকের টিপসগুলো ভালো লেগেছে। প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট হচ্ছে, দেখুন এই ধরনের যে কাপড়ের ট্যাগগুলো থাকে না, কি ট্যাগগুলো, এগুলো আমরা ফেলে দিই, এই কালো মতন এই কাঠটা আমরা ভুল করে আর ফেলবেন না। এর ইউজ দেখলে আপনিও অনেক অবাক হবেন। তো দেখুন এই কাঠটা আমি নিয়েছি, তো এটা দিয়ে আপনি কী কাজে ব্যবহার করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে চাবি থাকে, তাই না? অনেকের সময় কী হয়, চাবির আংটা থাকে না, তো আপনি এইভাবে এটা আংটা হিসেবেও ব্যবহার করতে পারেন। দেখুন তো এইভাবে আমি কাঠটার ভেতরে চাবিটা লাগিয়ে আমি এটাকে আংটা হিসেবেও ব্যবহার করতে পারেন। সিম্পল ছোটো ছোটো জিনিস দিয়ে আপনি বুদ্ধি খেটিয়ে নিয়ে আপনি আপনার সংসারে অনেকগুলো টাকা আপনি সে নিতে পারবেন। তো এইভাবে আমি এখানটা আংটা করে নিলাম, অনেকটা বড় সমস্যার সমাধান হলো। এইখানে আংটা না থাকলে আমাদের এই চাবিগুলো হারিয়ে যায়, তাই না? পরে সমস্যা দেখা যায়। তো এই ট্যাগগুলো আর ভুল করে ফেলবেন। এই ট্যাগগুলোতে আপনি আর কী কাজে ব্যবহার করতে পারেন, চলুন দেখে নেওয়া যায়। তো এই ট্যাগগুলো আমি এখানটায় নিয়েছি, তো এখানে এবার এই ট্যাগটাকে আমি, দেখুন এখানে একটা ট্যাগ নিয়েছি। এই যে বাচ্চাদের রাবার ব্যান্ড বা ক্লিপগুলো থাকে না, এলোমেলো হয়ে থাকে, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে হয়ে থাকে, তো আপনি খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারবেন। তো দেখুন আমি এখানটায় এই রাবার ব্যান্ডগুলোকে এর মধ্যে অর্গানাইজ করে রাখছি, আমি একদম হাতের কাছে পেয়ে যাবো। এখানে অর্গানাইজ করে রাখলে হাতের গোড়ায় পেয়ে যাবে, ছড়িয়ে ছিটে থাকবে না, দেখতে ভালোও লাগবে, সুন্দর লাগবে। এখানে বাচ্চাদের ক্লিপ, আপনি ইয়াররিং, এগুলো সব গিতে গাঁথে রাখতে পারেন, অনেক কাজে ব্যবহার করা যায়। আশা করি টিপসটি ভালো লেগেছে। এতক্ষণ সঙ্গে ছিলেন, তো আজকের পর্যন্ত এতদিন আপনাকে অসংখ্য ধন্যবাদ।